ডালিয়ার চারা আমরা থামপটে যখন আনি তখন কিন্তু সেগুলো খুবই ছোট থাকে। বন্ধুরা, এর থেকেও ছোট থাকে। আমি এর থেকেও ছোট গাছ এনেছি, কিন্তু বাড়িতে এনে আমরা কিছুদিন একে রাখি, তারপরে অন্য জায়গায় প্রতিস্থাপন করি। প্রতিস্থাপন করার সময় আমরা অনেকেই ভুল করি যে এই থামপটের ছোট চারাটা, ধরুন এতটুকু হয়তো চারাটা রয়েছে বা এরকম সাইজের, এনেই আমরা যদি এইটুকু জায়গা থেকে তাদেরকে বড় একটা টবে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে গাছটা মরে যাবার সম্ভাবনা থাকে। কেননা বড় টব মানেই অনেকটা মাটি এবং খাবারটাও বেশি থাকে। তাই অনেকেই যারা এই ভুলটা করে থাকেন তারা আর করবেন না। আমি এখানে 2 সপ্তাহ রেখেছি এবং এখানে থাকার সময় কিন্তু আমি এদের কোনো রকম খাবার দিইনি, শুধুমাত্র জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়েছি। তারপরে আমি এই গাছগুলোকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি গ্রো ব্যাগে শিফট করেছি। দেখুন, এই যে এই গাছটা আমি এরকম একটা গ্রো ব্যাগে শিফট করে দিয়েছি এবং এখানে আমি একে 2 সপ্তাহ মতন রেখেছি। যখন আমি একে এই পট গ্রো ব্যাগে দিয়েছি, আপনারা টব ইউজ করতে পারেন, তখন থেকে এর খাবার আমি চালু করেছি। প্রতি সপ্তাহে আমি পাতলা খোল পচা জল এবং তার সাথে ডিএপি দিয়ে গিয়েছি সপ্তাহে 1 দিন করে, অর্থাৎ 2 সপ্তাহে 2 দিন। তাতে কিন্তু গাছটার চেহারা এরকম হয়েছে। এবারে 2 সপ্তাহ হয়ে যাবার পরে আমি একে বড় পটে দেব। আপনারা এর পরে আবার 6 ইঞ্চি বা 8 ইঞ্চি পটেও দিতে পারেন, বা ডাইরেক্ট 10 বা 12 ইঞ্চি যেটা ফাইনাল পট করবেন সেটাতেও লাগাতে পারেন। আমি কিন্তু বন্ধুরা এর পরেই এই বড় পটে দিয়েছি। দেখুন, এই পটটাতে এটা লাগিয়েছি, তবে এই পটের কিন্তু অনেকটা নিচ অব্দি মাটিটা রয়েছে। দেখুন, মাটি কিন্তু আমি পুরো ভর্তি করে দিইনি। এই গাছটাকে শুধু গ্রো ব্যাগের থেকে তুলে এখানে বসিয়ে দিয়েছি। গাছটা যত বড় হবে আমি পটটাকে মাটি দিয়ে তত ভর্তি করব, সারযুক্ত মাটি বা চাপান সার যেটাকে বলে। কেননা আমি যদি এখনই এই ছোট গাছটাকে একদম পুরো মাটি ভর্তি টবে দিয়ে দিই, তাহলে পরবর্তীকালে আমার একে খাবার দিতে অসুবিধা হবে, এবং আমরা জানি ডালিয়া বেশি খাবার চায়। আর এই গাছের গোড়া যদি শক্ত না হয় তাহলে কিন্তু আমরা ভালো ফুল পাবো না। বা এই এখনই একে বড় পটে একেবারে মাটি ভর্তি করে দিলে এই গাছ অনেক সময় দেখা যায় খুব লম্বা হয়ে যায় এবং মাথায় গিয়ে একটা ফুল। কিন্তু আমরা যদি এইভাবে গাছটাকে বড় পটে তৈরি করি, অর্থাৎ এই মাটি দিয়ে যত গাছ বাড়বে মাটির স্তরও তত বাড়তে থাকবে, তাহলে কিন্তু দেখবেন আপনার গাছ বেশ সুস্থ সবল হয়ে উঠছে এবং এর গোড়াটাও মোটা হচ্ছে, আর গাছের হাইটটা শর্ট থাকাকালীনই আমরা এই গাছে ফুল পেয়ে যাব এবং সেটা দৃষ্টিনন্দনও হবে বটে। তাই আপনারা যারা ডালিয়া করছেন তারা